চব্বিশের যে গণ আন্দোলনটা বা জুলাই আন্দোলনটা হয়েছিল, বেসিক্যালি আমরা সেটা কেন করেছি? আমরা করেছি একটা সিস্টেমের পরিবর্তনের জন্য। এই প্ল্যাটফর্মটা আমরা গত 1.5 বছর থেকেই নীরবে কাজ করে যাচ্ছি। জুলাইতে যারা আপনার আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে নেতাকর্মীরা ওই সময় জুলুম, নির্যাতন, জেল, গুম, খুনের শিকার হয়েছে। তো তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে গত 1 থেকে 1.5 বছর আগে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করি আর কি। তো বেসিক্যালি চব্বিশের যে গণ আন্দোলনটা বা জুলাই আন্দোলনটা হয়েছিল, বেসিক্যালি আমরা সেটা কেন করেছি? আমরা করেছি একটা সিস্টেমের পরিবর্তনের জন্য। আমরা কিন্তু কোনো সরকার পতনের জন্য আন্দোলনটা করি নাই। সবাই বলে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা কিন্তু কোনো একটা নাম না, শেখ হাসিনা কিন্তু একটা সিস্টেম ছিল। আমাদের 72-এর ঘুণে ধরা একটা সংবিধানের কারণে আমাদের সিস্টেমটা একটা ঘুণে ধরা সিস্টেম থাকার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। এই সিস্টেম যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত যদি একটা ফেরেশতাকেও এই বাংলাদেশে প্রধানমন্ত্রী করা হয়, এই বাংলাদেশ কখনোই পরিবর্তন হবে না। হয়তো আমরা সুযোগ সুবিধার জন্য কেউ এই দল, কেউ ওই দল করতেই থাকবো, কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হবে না। আর যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রফেসর আলী রিয়াজ স্যার সেটার সহসভাপতি ছিল, ওনার মাধ্যমে বিভিন্ন দলের সমন্বয়ে একটা সংস্কার কমিশন তৈরি হয়েছিল। আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, আমরা যারা ফ্রন্ট সারি থেকে আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েছি, আমরা ভেবেছি যে এবার একটা পরিবর্তন আসবে। কিন্তু আমরা এখনও আশা রাখতে চাই, কিন্তু এই সরকার যখন নির্বাচন হয়েছে, আমরা এখনও কোনো দৃশ্যমান পরিবর্তন যেটা দেখার কথা ছিল সেটা দেখতে পাই নাই। আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু সেটাও আমরা পাই নাই বিধায় আজকে আমাদেরকে এই বিপ্লব পরবর্তী সময়েও এসেও এরকম একটা প্রোগ্রাম করতে হচ্ছে। কিন্তু আমরা এখনও আশা রাখি। আসলে আন্দোলনটা কেন হয়েছে সেটা তো বললাম, সংবিধান সংস্কারটা কেন প্রয়োজন? কারণ 72-এর যে সংবিধানটা ছিল সেটাতে এত প্রবলেম আপনার সবগুলো প্রতিষ্ঠান, আপনার আইন বলেন, আমাদের দুদক বলেন, সবগুলো প্রতিষ্ঠানে এতই জরাজীর্ণ, যার জন্য হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান বা সংবিধানটা সংস্কারের প্রয়োজন ছিল। এখন সংবিধান সংস্কারটা তো আমি, আপনি বা আমরা একটা গ্রুপ বা একটা গোষ্ঠী বললেই হবে না। সেই জন্য সরকার নির্বাচনের দিন সিদ্ধান্ত নিল যে একটা গণভোট হবে। সংবিধান কার জন্য? সংবিধান হচ্ছে দেশের জনগণের জন্য। দেশের আপামর জনগণ যেটা চায় সেটাই তো একটা দেশ চলবে। সংবিধানটা একটা কোরআন না যে এটা 1400 বছর আগে নাজিল হয়েছে যে এটাই চলতে থাকবে। সংবিধান যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আমাদের পরিবর্তন হবেই। তা এখন পরিবর্তন হতে গিয়ে আমরা সব দলের সমন্বয়ে সবাই যখন ঐক্যমতে একত্রিত হয়েছে যে আমাদের সংবিধানটা এখন সংস্কার প্রয়োজন, সেটার জন্য আমাদের গণভোট হয়েছে। এখন গণভোটে 68% মানুষ সেটাতে হাঁ ভোটে জয়যুক্ত করেছে। তো আমরা চিন্তা করছি যাকে এবার সংস্কার যেগুলো নিয়ে সবাই ঐক্যমত হয়েছে সেগুলো এখন বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আসলে নির্বাচন পরবর্তীতে আমরা এখন এই সরকার এখনও আমরা কোচেই বলতে হবে, আমরা এই সরকারকে এখনও সময় দিতে চাই, তাদের কাছে আশা রাখতে চাই। আর সেজন্যই আসলে আমরা ভয়েস ফর রিফর্মের সাথে একত্রিত হয়েছি আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আমরা সরকার যদি তার পথ থেকে বিচ্যুত হয়, আমরা তাদেরকে চাপ প্রয়োগ করব আমাদের জায়গা থেকে নৈতিকভাবে। আমরা কোনো সরকারকে অনৈতিক কোনো চাপ প্রয়োগ করব না। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ভয়েস থেকে, আমাদের সাংবাদিক ভাইরা আছে আমাদের সাথে, ওনাদের মহল থেকে, আমাদের সুধী সমাজ আছে, আমাদের বিভিন্ন আন্দোলনের পক্ষ আছে, আমরা সবাই মিলে ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আরও ভবিষ্যতে আরও কথা বলতে থাকবো।